তো কালকের মোটামুটি থাম্বনেলে যে জিনিসটা ছিল যে মলিনা কি এরপর শিক্ষা নেবেন না বিদায় নেবেন, আপাতত যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে মলিনার বিদায় ঘন্টা প্রায় এই মুহূর্তে বেজে গেছে। এবং তার থেকেও বড় আলোচনা মোহনবাগান সমর্থকদের মধ্যে যে হু ইজ দ্য নেক্সট কোচ অফ মোহনবাগান, এরপর মোহনবাগান কার হাতে এই হাই প্রোফাইল টিমটাকে তুলে দেবেন এবং এখান থেকে সাকসেসের রাস্তা মোহনবাগান ম্যানেজমেন্ট খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। আজকের এই ভিডিওতে বেশ কিছু বিষয় নিয়ে অবশ্যই কথা বলবো। কালকে ম্যাচের পর প্রেস কনফারেন্সে কী বিষয় মলিনা স্পেশালি বলেছেন, আপাতত তার সাথে সম্পর্কটা ঠিক ম্যানেজমেন্টের কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং ভবিষ্যতে কার কার নাম উঠে আসছে এবং কারা এলে কিভাবে মোহনবাগান চেঞ্জ হলেও হতে পারে, সব কিছু নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। আর যেটা মেন ব্যাপার যে হোসে মলিনা কালকে ম্যাচের পর প্রেস কনফারেন্সের যে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন সেই বিষয়গুলো আমরা বহুদিন থেকে বলে আসছি। তিনি এই টিমের প্লেয়ারদেরকে সিগনেচার করান না, এই টিমের প্লেয়ারদেরকে সিগনেচার করায় ম্যানেজমেন্ট এবং তার হাতে শুধুমাত্র দায়িত্ব থাকে প্ল্যান তৈরি করা, স্ট্র্যাটেজি তৈরি করা এবং সেই স্ট্র্যাটেজি ওয়াইজ এক একটা ম্যাচ বা টুর্নামেন্টকে অ্যাপ্রোচ করা। ভালো, অবশ্যই একজন কোচের রাইট রয়েছে সব কিছু নিয়ে বলার, কিন্তু খুব বেশি চেঞ্জ তো এই টিমটাতে হয়নি। হ্যাঁ, আবারও যে দ্বিতীয় ব্যাপারটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে গ্রেগ স্টুয়ার্টের পরিবর্তন তার হাতে নেই। অনেকদিন আগে তিনি বলেছেন, কালকেও বলেছেন যে আমি যে প্লেয়ারকে সিগনেচার করাতে চেয়েছিলাম, মাঝমাঠে যে প্লেয়ারকে আমি আনতে চেয়েছিলাম সেটা ম্যানেজমেন্ট নেয়নি, তার পরিবর্তে অন্য কেউ এসেছে। ইয়েস, এটা হোসে মলিনা একদম ঠিক কথা বলেছেন যে তার যে পছন্দ করা প্লেয়ার বা তার সাজেশনের যে লিস্ট সেখান থেকে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু প্লেয়ার সই করায়নি। যে প্লেয়ার এলে কিন্তু মোহনবাগানের মাঝমাঠ অনেক বেশি কম্প্যাক্ট হতো এবং যে বিষয়টা আমরাও বারবার বলেছি যে মাথা ভারী একটা টিম মোহনবাগানের রয়েছে, সেই মাথা ভারী টিম মোহনবাগানের থাকতো না। এই বিষয়গুলো মলিনা বলেছেন এবং এরপর এবং তিনি যে ঢঙে কথাগুলো বলেছেন বা যে ভঙ্গিমাতে কথাগুলো বলেছেন সেই কথাগুলো বা সেইভাবে বলা কথাগুলোর পর অন্ততপক্ষে আমরা প্রায় সবাই এটাতে শিওর হয়ে গেছিলাম যে এরপর হয়তো হোসে মলিনা তিনি আর এই টিমটার দায়িত্বে থাকবেন না। আইদার মোহনবাগান ম্যানেজমেন্ট তার সাথে একটা মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেশনের রাস্তা খুঁজবে অথবা তিনি হয়তো নিজের তরফ থেকে পদত্যাগ করে বেরিয়ে যাবেন। যাই হোক না কেন অন্ততপক্ষে তার বিদায় হচ্ছে এবং কালকের ভিডিওতে আমি মেনশন করেছিলাম যে আইদার এখান থেকে মলিনা শিক্ষা নেবেন, তার হাতে কিন্তু কোয়ালিটি প্লেয়ারের অভাব নেই। তিনি এই টিমটাকে নিয়ে অলমোস্ট এই টিমটাকে নিয়ে মাত্র 4জন কি 5জন প্লেয়ার তার হাতে নতুন, আমি নাম বলি, মেহতাব সিং, অভিষেক টেকচাম সিং, কিয়ান নাসিরি, রবসন রবিনো, এই 4জনের নাম মনে পড়লো। অন্য কোনো নাম তোমাদের মনে পড়লে তোমরা অবশ্যই ইনক্লুড করে দিও। আমার অন্তত মনে পড়ছে যে এই 4জন প্লেয়ার তার হাতে নতুন। আর যে 2জন রেগুলার প্লেয়ারকে তিনি এই সিজনে পাবেন না, পাননি, পাওয়ার কোনো রকম চান্স তিনি দেখতে পাননি, সেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট এবং আশিক কুরুনিয়ান। বাকি মোটামুটি পুরো টিমটা কিন্তু সেম। এই টিমটাকে নিয়েই সবসময় আমরা বলি না একটা ক্লাবের নিউক্লিয়াস, একটা ফুটবল টিমের নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটা কিন্তু রয়ে গেছিলো। এই টিমটাকে নিয়েই তিনি কিন্তু ডাবল চ্যাম্পিয়ন হয়েছিলেন। তো এখান থেকে দাঁড়িয়ে কিভাবে এই টিমটা ফেল করলো, কেন এই টিমটা এত লেটে প্রি সিজন স্টার্ট করলো, কেন প্লেয়াররা প্রায় 5-10 কেজি ওজন বাড়িয়ে এলো, কেন এতদিন পরেও তাদের প্রপার ফিটনেসে ফেরানো গেল না, এর উত্তর ডেফিনেটলি একজন কোচ বা কোচিং স্টাফকেই দিতে হবে। এখান থেকে আর না তো মোহনবাগান ম্যানেজমেন্ট ফিরে তাকানোর চেষ্টা করছে, না তো হোসে মলিনা তিনি ফিরে তাকানোর চেষ্টা করছেন। তিনি এই জায়গা থেকেই বিদায় নিচ্ছেন এবং অন্ততপক্ষে দুপক্ষই মনে করছে বা যে কোনো কমন একজন ফুটবল ফ্যান বা মোহনবাগান ফ্যান সবাই মনে করছে যে হাতে সময় রয়েছে। নতুন কোচ যদি আসেন বা মলিনাও মনে করছেন যে আমি ছেড়ে দিলে নতুন কোচ যদি আসে তিনি একটা মোটামুটি ভালো সময় পাবেন টিমটাকে বুঝে নেওয়ার, টিমের ফিটনেস লেভেল চেক করে নেওয়ার এবং অবশ্যই টিমকে কি স্ট্র্যাটেজিতে, কি ফরমেশনে, কোন ট্যাকটিক্সে খেলানো যেতে পারে সবটাই কিন্তু তিনি বুঝে নিতে পারবেন এবং এটা একটা আইডিয়াল টাইম হোসে মলিনাকে সরানোর এবং নতুন কোচকে নিয়ে আসার। বেশ কিছু নাম কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এবার আমাদের ইন্ডিয়ান ফুটবলের একটা বড় সমস্যা রয়েছে। কি সমস্যা না, আমাদের এখানে যখনই বড় টিমের, তথাকথিত বড় টিম, প্রধান টিম বা যে টিমগুলো আইএসএলে সাকসেস পেয়েছে সেই টিমের যখন কোচ পরিবর্তন হয় না, দেখবে কিছু নাম ঘুরে বেড়ায়।
কিছু নাম রয়েছে পার্টিকুলার, সেই নামগুলো ঘুরে বেড়ায় এবং সেই ঘুরে বেড়ানো নামগুলোই কিন্তু মোহনবাগানের সাথে আপাতত জুড়ছে। আপাতত হাওয়াতে যা নাম ভাসছে সেখানে 3টে নাম খুব স্ট্রংলি ভাসছে এবং 3জনই কিন্তু স্প্যানিশ, অর্থাৎ একজন স্প্যানিশকে রিপ্লেস করে মোহনবাগানে স্প্যানিশ আসতে পারে অনেকেই মনে করছে। কি নাম না, ডেফিনেটলি মোহনবাগানের প্রাক্তন কোচ অ্যান্তোনিও লোপেজ হাভাস, যাকে নিয়ে মোহনবাগান ফ্যান্সরা ভীষণভাবে এখনও অবসেসড এবং তারা মনে করছেন যে যদি হাভাস আসেন তাহলে কোথাও টিমের যে চরিত্র, যে খোল নলছে, যে ডিসিপ্লিনারি ইস্যুসগুলো রয়েছে সেটা চেঞ্জ হয়ে যাবে। তিনি অনেক স্ট্রিক্ট, কিন্তু আবার এক পক্ষ মনে করছে যে যেভাবে তার সাথে মোহনবাগানের সম্পর্কে ছেদ হয়েছিল, যেভাবে বিভিন্ন বিষয় মিডিয়াতে তখন কথা হয়েছিল, তারপর কি হাভাস ফিরে আসবেন? বা তার থেকেও বড় কথা অনেকে মনে করছে, বা পার্সোনালি আমিও মনে করছি, যে ইন্টার কাসির যে প্রজেক্টটা রয়েছে সেই প্রজেক্টটা ছেড়ে কি অ্যান্তোনিও লোপেজ হাভাস মোহনবাগানের দায়িত্ব নেবেন? এখানে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। দ্বিতীয় যে নামটা ঘুরে বেড়াচ্ছে সেটা হচ্ছে প্রাক্তন বেঙ্গালুরু কোচ এবং বার্সেলোনার যিনি কোচিং স্টাফে একটা সময়ে ছিলেন 2টো টার্মে, সেই অ্যালবার্ট রোকা। তিনিও বহুদিন কোচিং সিস্টেম থেকে দূরে, তিনি স্কাউটের কাজ করছিলেন, তিনি ফুটবল ডিরেক্টরের কাজ করছিলেন, পুরোপুরি অ্যাডমিনিস্ট্রেশনেও প্রায় চলে গেছিলেন। এই হোসে মলিনার মতো কোচিং থেকে অনেকটা সময় দূরে তিনি কাটিয়েছেন জীবন, এবং তার নামটা উঠে আসছে যে তাকেও মোহনবাগান কোচ করতে পারে। অস্বাভাবিক কিছু না, কারণ ইন্ডিয়ান ফুটবলকে তিনি খুব ভালো করে চেনেন, কিন্তু চিনতেন যখন, তখন থেকে বর্তমানে যে চেঞ্জটা হয়েছে, যে মাল্টিপল চেঞ্জেস হয়েছে ইন্ডিয়ান ফুটবলে, সেটাও কিন্তু একটা দেখার মতো বিষয়। তো আলবার্তো রোকা, তার কেরিয়ার কিন্তু সিরিয়াসলি খুব ভালো, ডেফিনেটলি একটা বড় নাম, বাট কোথাও বর্তমান সময়ে দাঁড়িয়ে লাস্ট 7-8 বছরে যে ফুটবলটা চেঞ্জ হয়েছে এবং তিনি যেভাবে প্রায় কোচিং সিস্টেম থেকে দূরে আছেন, আবারও একটা হোসে মলিনা পার্ট 2 না হয়ে যায়, এটা নিয়েও অনেকে ভাবছে। অ্যান্ড নাম্বার 3 যে নামটা, সেটা হচ্ছে সব থেকে স্ট্রং নাম হাওয়াতে ভেসে আসা, সেটা হচ্ছে সের্জিও লোবেরা। সের্জিও লোবেরা এবং ইন্ডিয়ান ফুটবল, এটা একটা খুব ওতপ্রোত ব্যাপার হয়ে গেছে লাস্ট অন্ততপক্ষে 8-9 বছর ধরে। যখন থেকে তিনি গোয়ার দায়িত্ব নিয়েছেন জিকো ছেড়ে যাওয়ার পর থেকে, তিনি গোয়াকে একটা সাকসেসের রাস্তা দেখিয়েছেন। তারপর তিনি যখন মুম্বাইয়ের দায়িত্ব নিয়েছেন, মুম্বাইকে একটা চরম সাকসেসের রাস্তা দেখিয়েছেন। তারপর তিনি যখন ওড়িশাতে ফিরে এসেছেন, হয়তো ট্রফি তিনি জেতাতে পারেননি, বাট কোথাও যে একটা ওড়িশার মেন্টালিটি চেঞ্জ করে দেওয়া বা ওড়িশাকে একটা স্ট্রং কন্টেন্ডার বানিয়ে দেওয়া, সেটা কিন্তু তিনি ডেফিনেটলি করেছেন এবং সেই নামটাও কিন্তু মোহনবাগানে জুড়ছে, সেই নামটাও মোহনবাগানের হাওয়াতে ভাসছে। এবার লোবেরার ক্ষেত্রে আবার অনেক রকম প্রবলেম রয়েছে। যে টিমটা আপাতত রয়েছে, এই টিমের লোবেরা, তার যে ট্যাকটিক্স রয়েছে, তার যে ফরমেশনগুলোকে আমরা চিনি, সেখানে ফিট করতে পারার মতো প্লেয়ার কিন্তু খুব কম রয়েছে। যেমন আহমেদ জাহু এবং তার সাথে হুগো বুমো, এই যে দুজন প্লেয়ার কন্টিনিউয়াসলি তার বিভিন্ন সেট আপে থেকেছে, এই দুজন প্লেয়ারের মধ্যে বা এই দুজন কোয়ালিটি প্লেয়ারের মধ্যে, আমার বলাটা ভুল হয়ে গেল, এই দুজনের যে ফুটবল কোয়ালিটিরা ছিল বা এই দুজনের যে ধরনের লোড নিত, যে ধরনের কাজ করতো মাঠের মধ্যে, সেরকম প্লেয়ার কিন্তু এই মোহনবাগান টিমটাতে নেই, জিরো। বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে বলছি, ইন্ডিয়ান প্লেয়ার তুমি কাকে নেবে? ম্যাক্সিমাম আপুইয়া, হি ক্যান রিপ্লেস দ্য পজিশন লাইক আহমেদ জাহু, বাট সেই আহমেদ জাহুর লেভেলটা ডেফিনেটলি সে নয়। যদি আপুইয়ার পাশে একজন আহমেদ জাহুর লেভেলের প্লেয়ার থাকে, তাহলে বুঝতে পারছো কী ধরনের একটা টিম তৈরি হবে, যেটা আমরা এর আগেও দেখেছি, মুম্বাইতে দেখেছি। তো সেরকম কিন্তু প্লেয়ার নেই, এটা গেল 1 নম্বর। 2 নম্বর যে জিনিসটা, সেটা হচ্ছে যে সের্জিও লোবেরার কিছু পছন্দের প্লেয়ার থাকে, ডোমেস্টিক প্লেয়ার, ফরেন প্লেয়ার, পছন্দের প্লেয়ার থাকে, তাদের নিয়ে তিনি আবার বিভিন্ন ক্লাবে গুঞ্জন, যে গোয়া, মুম্বাই, ওড়িশা, তিনি একটা গ্রুপ তৈরি করেন, একটা লবি তৈরি করেন এবং সেটা কোথাও একটা ডমিনেটিং লবি হয়ে যায়। এই ধরনের লবি বা এই ধরনের গ্রুপের ব্যাপারটা মোহনবাগান ম্যানেজমেন্ট কি লং টার্মে মেনে নেবে পরবর্তী সময়ে? সব কিছু নিয়েই কিন্তু একটা চচ্চড়ি ব্যাপার হয়ে রয়েছে। এবার দেখা যাক কী হয় ফাইনালি। আমি অন্ততপক্ষে অপেক্ষায় থাকবো যে কোন নামটা অ্যাট্রাকশনের একদম টপ লেভেলে থাকে, কাকে ফাইনালি মোহনবাগান কোচ করে আনে। তবে হ্যাঁ, এখানে আমি আমার নিজের একটা পার্সোনাল ওপিনিয়ন রাখতে পারি যে প্রয়োজন হলে এমন কাউকে নিয়ে আসা হোক যে এর আগে ইন্ডিয়ান ফুটবলে আসেনি, সে নতুন করে ইন্ডিয়ান ফুটবলকে চিনবে। প্রয়োজনে তুমি 2 বছর সময় নাও, তুমি ম্যাক্সিমাম 2টো সিজন সময় নাও, নিজেকে আস্তে আস্তে ভালোভাবে তৈরি করো, আরও বেটার ওয়েতে তৈরি করো। তাকে একটা কোথাও ফ্রি হ্যান্ড দাও বিদেশি প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে, তাকে একটা গোটা সিজন ইন্ডিয়ান ফুটবলকে দেখতে দাও, যাতে সে আরও ইন্ডিয়ান ফুটবলার কোথাও সে সাজেশন দিতে পারে যে এই প্লেয়ারদের আমার নিলে ভালো হবে। এই ধরনের কোচকে নিয়ে আসা যেতে পারে, যে একটা লং টার্মে কাজ করবে এবং কোথাও একটা সাকসেস দেবে। কারণ দেখো, যে নামগুলো নিয়ে আলোচনা হচ্ছে, তারা তো কখনো না কখনো কোনো না কোনো ক্লাবের নতুন কোচ হিসাবেই
ইন্ডিয়ান ফুটবলে এসেছেন, তারপর তো তারা তাদের যে স্ট্যাটাসটা রয়েছে সেটাকে তারা আর্ন করেছেন। তাহলে সেই নামগুলোকে না ফিরিয়ে এনে বা তাদের বিভিন্ন রকম পজিটিভ ব্যাপারের সাথে নেগেটিভ ব্যাপারগুলোকে জানার পরেও তাদেরকে না নিয়ে এসে একদম যদি কোনো ফ্রেশ ফেসকে নিয়ে আসা হয় যার মধ্যে সেই ব্যাপারটা রয়েছে যে মোহনবাগানের মতো টিমকে হ্যান্ডেল করতে পারবে, ফ্যান প্রেশারটা নিতে পারবে এবং মোটামুটি 2টো সিজন কাজ করে সেই কোচ কোথাও একটা রিদিমে এই টিমকে নিয়ে আসতে পারবে, অনেকটা চেঞ্জ আনতে পারবে। আমার মনে হয় সেই ধরনের কোনো কোচ নিয়ে এলেই মোহনবাগানের জন্য বেটার হবে। তোমরা এখানে কি ওপিনিয়ন রাখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।